নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কিমা দিয়ে কাবলি চানার রেসিপি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প লবণ, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দিচ্ছি। আমি 1 চামচ দইয়ের মধ্যে হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আর একটু মশলার বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। দেখো মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি 200 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষাবো। এখানে চিকেন কিমা না দিয়ে তোমরা মটন কিমাও দিতে পারো, তাতে স্বাদ আরও বেশি ভালো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে চিকেনের সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটাকে আমি ফুটতে দেব। এটা ফুটতে ফুটতে অন্যদিকে আমি কাবলি চানাটাকে সেদ্ধ করে নেব। আমি 300 গ্রাম মতো কাবলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু জল দেব আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 7 থেকে 8টা মতো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমার এই রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। কাবলি চানাটা সেদ্ধ হতে হতে এটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা চানাটাকে এই চিকেন কিমার তরকারিটার মধ্যে সব ঢেলে দেব। একটু জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে চানার মধ্যে সব মশলা, চিকেনের ফ্লেভারটা ঢোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতো লবণ। দেখো কাবলি চানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা কিন্তু মোটামুটি তৈরি, একদম শেষের পথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথির গুঁড়ো আর দেব ধনে পাতা। সব কিছু দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই কিমা চানার রেসিপি।